জাপান শুধু এখন আর টাকা দিয়ে আসা যাবে না। জাপানে আর শুধু টাকা না, সার্টিফিকেট দিয়েও আসা যাবে না। যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করছে বা বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে তারাও এখন ইচ্ছে করলে যে না, আমি জব ভিসাতে জাপান যাব, আসতে পারবে না। কারণ নতুন যে সরকার, জাপান সরকার এপ্রিলের মাঝামাঝি থেকে কার্যকর করবে এই আইনটা। সেটা হচ্ছে সার্টিফিকেটের পাশাপাশি তার N2 কমপ্লিট থাকা লাগবে, ইন্টারন্যাশনাল জব সার্ভিস অথবা ইঞ্জিনিয়ারিং ভিসা যেটা বলে, যে ভিসাতে আমি আছি। এখন এই ভিসাতে কেউ যদি আসতে চায়, তার সার্টিফিকেটের পাশাপাশি তার N2 লেভেল পর্যন্ত কমপ্লিট থাকা লাগবে ল্যাঙ্গুয়েজ কোর্সের উপর, তাহলেই সে আসতে পারবে। মানে ভাবা যায় দিনকে দিন জাপানে বসবাস করা এবং সবকিছু করা একদম কঠিন হয়ে যাচ্ছে। তো এটার একটা গুড সাইড আছে। সেই গুড সাইডটা হচ্ছে, যদি কেউ N2 কমপ্লিট করে আসে বাংলাদেশ থেকে বা জব সার্ভিসের দিকে যদি আসে, তাহলে সে আর জাপানে আসার পরে কোনো ধরনের মানুষের হাতে পায়ে ধরতে হবে না, কোনো দালালের শরণ হইতে হবে না, নিজে নিজে সবকিছু করতে পারবে। এটা হলো গুড সাইড। কিন্তু এখন অনেক মজুর আছে, অনেক কঠিন হয়ে যাচ্ছে